হাল খমরু, খুব ভালো করে আমরা শুনি, খুব ভালো করে, অনেক লিপ্ত হয়ে যাইতেছি আমরা, কিছুই মনে করি না। হাদিস কি বলে? তিরমিজি শরীফের 2801 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে কিয়ামত দিবস এবং আল্লাহর উপর ঈমান রাখে, মানে সোজা কথায় মুসলমান, যে মুসলমান, আল্লাহর প্রতি যার ঈমান আছে, যে পরকালের উপর বিশ্বাস রাখে, খবরদার খবরদার, ফালা ইয়াজলিস, সে যেন না বসে, আলা মাইদাতিন, এমন খানার মজমায়, এমন দস্তরখানে, ইউদারু আলাইহাল খমরু, যেই দস্তরখানে, যেই খানার মজমায় মদ পরিবেশন করা হয়েছে। গায়ে হলুদের মজমায় যায় কিনা আমরা ইয়াংরা বলি, ওই মজমাগুলোতে বিয়ার মদ পরিবেশন করা হয় না? গান বাজনার মজমা হয় কিনা? গান বাজনা আল্লাহ তাআলা নাফরমানি কিনা বলি? স্পষ্ট সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওর ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, ওই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন গান বাজনাকে। যারা গান বাজনা শুনবে, গান বাজনা করে যারা, আল্লাহ বলছেন তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে হাশরের ময়দানে। অপমানজনক। এই ঢোল দুই দিকে যার বন্ধ থাকে, ঢোল যেটা, এটাও গান বাজনার সরঞ্জামের অন্তর্ভুক্ত, অথচ মুহররমকে কেন্দ্র করে বাজানো হইতেছে, মুহররমকে কেন্দ্র করে বাজানো হইতেছে। কোথায় নিয়ে আসছে দেখেন, এটা হাদিস স্পষ্ট বলতেছে, মান কাত্তারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির দল ভারী করবে সে সেই জাতির অন্তর্ভুক্ত হবে। যে জাতির দল ভারী করবে সে সেই দলের অন্তর্ভুক্ত হবে। আপনি যদি তাজিয়া মিছিলে গিয়ে একটু দেখি না, একটু ছাদ দিয়ে উকি দেবো, একটু চকবাজারে দাঁড়ায় থাকবো, কবুতর কয়টা মারতেছে, মুরগি কয়টা ফিকতেছে, খালি দেখবেন, তো আপনার মতো এরকমই তো বহু উৎসুক জনতা দেখার জন্য গেছে। এটা তো টিভিতে সব জায়গায় প্রচার করবে, বাংলাদেশে শিয়াদের বিরাট মিছিল গেছে, আপনি তো ওখানে অন্তর্ভুক্ত ছিলেন না, দেখবার গিয়া আপনিও তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। দালানে দেখবার গেছে যে কি হয়, দেখি তো কি হয়, দেখতে গিয়ে আপনি তাদের অন্তর্ভুক্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درود شريف قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া।
যেই মহান মালিক আমাদেরকে কোরআনুল কারীমের আজকের এই তাফসীরের মজমায় বসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের আজকে সূরাতুন নিসায়ের 140-41 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। গত সপ্তাহে আলোচনার একটি অংশ ছিল যে মুনাফিকদেরকে নবী আপনি সুসংবাদ দিন যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। যেই মুনাফিকরা কাফেরদেরকে, মুমিনদের বাদ দিয়ে কাফেরদেরকে যারা বন্ধু বানায়, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। আল্লাহ শেষে বলতেছিলেন যে তারা কি ওই কাফেরদের কাছে ইজ্জত খুঁজে, ইজ্জত কি তাদের কাছে খুঁজতেছে? জেনে রাখো, সমস্ত ইজ্জত আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। তো তাদেরকে এই আয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, তারা তো শুনতে পেরেছে, মুনাফিকরা শুনতে পেরেছে, আমরা যেমন শুনতেছি তারাও তো শুনছে। এই মুনাফিকদের একটা অভ্যাস ছিল যে এরা কাফেরদের সাথে সঙ্গ দিত, কাফেরদের সাথে বসত, উঠা বসা করত। কাফেরদের সাথে উঠা বসা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনার শত্রুর সাথে আপনার ছেলে যদি মেলামেশা করে, চলাফেরা করে, এটা কি আপনার পছন্দ হবে? এটা যেমন পছন্দনীয় নয়, আল্লাহর বান্দা হিসেবে আমাদেরকেও, আল্লাহর যেহেতু আমরা মুমিন বান্দা, আল্লাহ আমাদের থেকে এটাও পছন্দ করেন না যে আমরা আল্লাহর শত্রুদের সাথে খুব মেলামেশা করি, এটা আল্লাহও পছন্দ করেন না। স্বাভাবিক কথা। এতে কেউ যদি মায়া কান্না করে যে এটা কেমন ইসলাম ধর্ম, কাফেরদের সাথে একটু চলাফেরা করবে, বসবে, এই ধর্মে এটাও নিষেধ করা হয়েছে, এটা কেমন? এটা যদি কেউ মায়া কান্না করে, এই মায়া কান্নাটার মধ্যে বুঝতে হবে তার কোনো একটা শয়তানে তার উপর ভর করছে। প্রথমে আপনাকে অমুসলিমদের কাছে নিয়ে যাবে শয়তানে ভালো ভালো বুদ্ধি দিয়া, ভালো বুদ্ধি দিয়ে নিয়ে যাবে, বলবে যে অমুসলিমদের সাথে চলাফেরা করলে এই উসিলায় অমুসলিমরা তো একটু ভালো হয়ে যাইতে পারে, একটু যাই ওদের এখানে। একজন আমাকে বলছিলেন যে হুজুর, আমি হিন্দুদের মন্দিরে যাই, গিয়া ওদের ধর্মের যেই বিখ্যাত বিখ্যাত লোক আছে, রাম বা আরও যারা যারা আছে, এদের জীবনী সম্পর্কে আমার ভালো জ্ঞান আছে। তো ওদের যে ভালো দিকগুলো সেগুলো আমি ওদেরকে বইলা শোনাই, এবং সর্বশেষ আমি ওদেরকে এই ইসলামের দাওয়াত দিয়ে আসি। আসলে বিষয়টা হইল, ওই যেই ভদ্রলোক আমাকে বলছিলেন তিনি রাজনীতি করেন, একটা দলের রাজনীতি করেন। রাজনীতির কারণে তার এই মন্দিরের মধ্যে যাইতে হয়। এখন একটা ব্যাখ্যা তো দিতে হবে, এই জন্য ব্যাখ্যাটা দিতেন। তো আপনার নিয়ত কি দিলের ভিতরে, এটা কিন্তু আল্লাহ ভালোভাবে জানতেছে। আমাকে বলতে পারেন একটা বা কোনটা বলতেছেন, আপনার দিলের ভিতরে কি আছে এটা আল্লাহ ভালো করে জানে। আপনি কি ওই যে কি বলে এটাকে প্রসাদ, ওইটা খাওয়ার জন্য গেছিলেন, না ওখানে আপনি ইয়াং মানুষ, অনেক নারীরা আসে তাদের দিকে তাকানোর জন্য গেছিলেন, নাকি আপনি ওখানে গেলে 2-4টা ভোট পাইবেন এই জন্য গেছিলেন, নাকি আসলেই হেদায়েতের জন্য গেছিলেন, এটা আল্লাহ ভালো করেই জানে। আর হেদায়েতের জন্য কি যখন পূজা চলতে থাকে ওই মন্দিরে, ওই সময় কি যাওয়া লাগবে? অন্য সময় কি হেদায়েতের জন্য যাওয়া যায় না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই সময় পূজা চলতে থাকে, শিরিক চলতে থাকে, খবরদার ওই জায়গায় তুমি অবস্থান করো না। ওই সময়ে আল্লাহর আকাশ থেকে 24 ঘন্টা যতক্ষণ চলতে থাকে অতক্ষণ তাদের উপরে আল্লাহর গজব নাজিল হইতে থাকে। জেনে শুনে কেউ কি গজবের জায়গায় যায়? গেলে কি বুদ্ধিমান মানুষ? আযাব পড়তেছে, আগুন পড়তেছে, ওখানে যাবে কেউ? তা দুই চোখে আমরা আগুন যখন উপর থেকে পড়তে দেখি,
তখন আমরা কেউ যাই না ওখানে। তো একজন সাহাবীর কথা, এটাও তো বাস্তবে আগুন দেখার মতোই অবস্থা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। ইজ্জত কার কাছে ভাই? আল্লাহর কাছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা, কেউ যদি ইজ্জত তলব করে মাখলুকের কাছে, ইজ্জত কার কাছে তলব করছে? মাখলুকের কাছে, আল্লাহ তাআলা তাকে আরো বেইজ্জতি করে দেন। এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা। ইজ্জত তলব করতে হবে কার কাছে ভাই? আল্লাহ দিবেন, মাখলুকের কাছে ইজ্জত নাই। আপনার সামনে 20টা সালাম দিতে পারে, পিছনে যে গালি দেয় না এর কোনো গ্যারান্টি আছে? এরকম বহু নজির আছে। সামনে দেখলে সালাম আলাইকুম, পিছনে কিন্তু গিয়েই আপনার গালি দিতেছে। তাহলে এই ইজ্জত দামি নাকি হযরত বেলালকে যেভাবে আমরা ইজ্জত দেই এটা দামি বলে? সাহাবায়ে কেরামকে যেভাবে ইজ্জত দেই, মসজিদের ইমামকে যেভাবে ইজ্জত দেই, ওই ইজ্জত দামি না? মসজিদের ইমামকে সামনে দেখলে সালাম, পিছনে গালি দেয়, এরকম নজির খুব কম। এরকম নজির খুব কম। সাহাবায়ে কেরামকে আমরা যেভাবে এখন উচ্চারণ করি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলি, নবীদেরকে যেভাবে উচ্চারণ করি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি, আমরা কি পিছনে গিয়ে আবার নবীদের 2-4টা গালি দেই? ওই ইজ্জত তারা কেন পাইতেছেন? আল্লাহর রাস্তায় তারা ছিলেন বলে। সাহাবায়ে কেরাম ইজ্জত কেন পাইতেছেন? আল্লাহর রাস্তায় ছিলেন বলে। আবু হানিফা এত বছর পরে এখনও ইজ্জত পায় আল্লাহর রাস্তায় কাজ করেছেন বলে। ওই ইজ্জত দামি না মানুষের 2-4টা সালাম পাইয়া আমি মনে করি যে বিরাট কিছু হয়ে গেছি, এই ইজ্জত দামি বলেন? আল্লাহর কাছ থেকে ইজ্জত নিয়ে নেই, এটাই দামি। তো এই সকল মুনাফিকরা কাফেরদের সাথে খুব উঠা বসা করত। কাফেররা মাঝে মাঝে আল্লাহর আয়াতকে অস্বীকার করত ওই বৈঠকের মধ্যে, মাঝে মাঝে আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা মশকরা করত, ইসলামের বিধান নিয়ে ঠাট্টা মশকরা করত। আল্লাহ তাআলা মুমিনদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন এই আয়াতের মধ্যে 140 নম্বর আয়াত, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, তিনি কিতাবে তোমাদের প্রতি এই নির্দেশ নাজিল করেছেন যে আন ইদা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা, যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করা হচ্ছে ওই মজমায়, এবং আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, কাফেররা ঠাট্টা বিদ্রুপ করতেছে ওই মজমায়, ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, ফালা তাকউদু মাআহুম, তখন তোমরা খবরদার ওই মজমায় তাদের সঙ্গে বইসো না, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ না তারা অন্য কোনো কথায় মগ্ন না হয়ে পড়ে, মগ্ন হয়ে পড়ে। যতক্ষণ পর্যন্ত দেখবা ওই মজমার লোকেরা অন্য ভালো কথার দিকে চলে গেছে, অন্য কথায় তারা মনোনিবেশ করেছে, তখন গিয়া হয়তো তোমরা ওই মজমায় বসতে পারো, কিন্তু খবরদার আল্লাহর আয়াতকে যখন অস্বীকার করা হবে, ঠাট্টা করা হবে, তখন তাদের সঙ্গে তোমরা বইসো না। সূরা আনআমে আল্লাহ আরো সতর্ক করে দিয়েছেন, শয়তান যদি তোমাকে ভুলায় দেয়, ওই মজমা থেকে উঠে আসার কথা শয়তানে তোমাকে ভুলাই দিছে, তখন মনে রাখবা যখনই তোমার স্মরণ হবে হায় হায় আমি তো একটা খারাপ মানুষদের মজমায় বসে আছি, আল্লাহর আয়াতগুলোকে নিয়ে ঠাট্টা করে তাদের মজমায় বসে আছি, স্মরণ হওয়া মাত্রই তখন সাথে সাথে তাদের থেকে উঠে চলে আসবা। আল্লাহ সতর্ক করতেছেন বারবার, আল্লাহ এটা পছন্দ করেন না। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন পূজা চলা অবস্থায়, শিরকের কাজ চলা অবস্থায় ওই জায়গায় আল্লাহর আযাব গজব নাজিল হইতে থাকে, অভিশাপ নাজিল হইতে থাকে, তো আল্লাহর এই নিষেধাজ্ঞা যেটা যে তাদের সঙ্গে বসবা না, তখন ওইটার সাথে কিন্তু হযরত ওমরের কথা মিলে যাইতেছে। হযরত ওমর কেন নিষেধ করলেন, আর আল্লাহ এখন বলতেছেন কেন তাদের সাথে বসবা না? অবশ্যই ওই সময় আল্লাহর ওই জায়গাটা পছন্দিদা না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সফরে যখন যাইতেন, রাস্তাঘাটে পথে যদি কোনো আযাবের জায়গা পড়ত, সূরা ফিল আছে না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা কেন নাজিল হয়েছে বা কি ঘটনা বলে এটা তো আমরা জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করছিলেন
ওই বছর তার জন্মের 50 দিন আগে একটা ঘটনা ঘটছিল। সেটা হলো ইয়ামানের একজন গভর্নর নাম আব্রাহা, সে কাবা শরীফটাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা হাতে নেয়। কেউ একজন তাকে বলতেছে যে কিরে, বছরের একটা সময় সবাই গিয়া ওই মক্কার একটা ঘরের চতুর্দিকে খালি ঘুরে তওয়াফ করে, সবাই খালি ওদিকে যায়, ওদিকে যাওয়ার কারণে ওদের ব্যবসা বাণিজ্য ভালো হয়। কি বলেন? ইজতেমার সময় টঙ্গিবাসীদের পোয়া বার হয়ে যায়, কি হয় না এরকম? সবাই বড় লোক হয়ে যায় এরকম। কোন দেশে জানি একটা দেখলাম, পাকিস্তানে না কোথায় যেন, বিমান একটা এক জায়গায় পইরা ধ্বংস হয়ে গেছে আর কি। বিমান বাস্ট হয় না, অনেক জায়গায় পড়ে যায়, ট্রেনিংয়ের বিমান। তো বাস্ট হওয়ার পরে ওই বিমান, বাস্ট হওয়া বিমান অনেকে দেখতে আসতেছে না, দেখতে আসতেছে তো বহুত মানুষ যায়, দেখি গ্রামের মানুষ আসতেছে, ওই এত মানুষ আসতেছে যে ওখানে দোকান বসে গেছে, বোঝেন নাই? ওখানে দোকান বসে গেছে। এরকম এই কি বলে, এই কি জানি একটা কথা আছে না, যে কারো এই পৌষ মাস কারো সর্বনাশ, এরকম আর কি। একজনের কারণে আর একজনের ব্যবসা বাণিজ্য হয় আর কি, এরকম। তো ওই আব্রাহা চিন্তা করলো যে ভালোই তো দেখা যায়, একটা ঘর বানাইয়া ওখানে তো টপ করতেছে, তা আমিও একটা ইয়ামানের মধ্যে, ইয়ামানের রাজধানী সানা, ওই সনার মধ্যে ছিল ওই লোক, ওটা একটা এই ঘর বানাই তো ওখানে আমি দাওয়াত দেবো সবাই রে, তোমরা বিভিন্ন দেশ থেকে আইসে এখানে আমার ঘরটা ওটা তো অফ করো চতুর্দিকে। পাগলে বোঝে নাই এই বানানো ঘর আর ওই ঘর এক না, ওটা বোঝে নাই গেছি। ও ঘর একটা বানাইছে, বানানোর পরে মানুষের দাওয়াত দিতেছে। তো দাওয়াত দেওয়ার ছই না, এই মক্কা থেকেই এক লোক গেছে ওটা তো অফ করার লাগে। মক্কার মানুষ একজন গেছে, তো অফ করতে গিয়া বলছে যে আমি একটু ইবাদত বন্দি করবো, আপনার ঘরের ভিতরে ঢুকবো, চাবিটা দেন। ঢুকে ভিতরে সারা রাত ইবাদত বন্দি করছে, সকালবেলা ওই ঘর থেকে বের হয়ে আসছে। এখন সকালে যখন খাদেম ভিতরে ঢুকছে, গিয়ে দেখে দুর্গন্ধে আর ঢোকা যাইতেছে না। এই মক্কার লোক করছে কি, সারা রাত পায়খানা কইরা পুরো ঘরের মধ্যে মাখায় রেখে আসছে। এই অবস্থা। এই যে জিদ উঠছে আব্রাহার, এই গোস্বায় সে শপথ করছে ওই কাবাঘর আমি ধ্বংস করে ফেলব, কাবাঘর ধ্বংস করে ফেলব। সে হাতির বাহিনী, হস্তি বাহিনী নিয়া, সৈন্যমন্য নিয়া এই ধ্বংস করার জন্য রওনা হয়েছে। তো মক্কায় আসতেছে, সেই সময় মক্কার লিডার ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি তখন মাতবর লিডার। তো তার কাছে সংবাদ আসছে যে ওই বাদশাহ আসতেছে গভর্নর ধ্বংস করার জন্য। তিনি চিন্তা করলেন যে এর লোকে তো পারা যাইব না, একটা গভর্নর দেশের আমরা এই মক্কাবাসী কেমনে পারবো, অস্ত্র শস্ত্র এমন নাই। সে যখন মক্কার কাছাকাছি চলে আসছে, তখন আব্দুল মুত্তালিব গিয়া তার কাছে বলছে যে দেখেন, আব্দুল মুত্তালিবকে ডাকাইছে যে আমরা তো আপনাদের এটা ধ্বংস করার জন্য আসছি। দেখেন এই ঘরটা আসলে আমাদের না, এই ঘর হলো আল্লাহর, যার ঘর উনি হেফাজত করব। আমি আসছি, আমার 100 উট আপনাদের বাহিনী দখল করে লয়ে গেছে, ওই আমার যে মালিকানার উটটা ওইগুলো দিয়ে দেন, আর যার ঘর উনি আল্লাহ, ওনারটা উনি আল্লাহ বুঝবে, হেফাজত করবে। তখন চিন্তা করলো কিরে, এই ধ্বংস করার জন্য আসলাম, মাতবর এদিকে এই কথা কয়। কিন্তু আব্দুল মুত্তালিব একটা কাজ করছে, সে ওই মক্কাবাসীদেরকে বলে দিছে তোমরা যে যার ঘরে আশ্রয় নাও, এদের সাথে আমরা পারবো না। তখন আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে 2 হাত তুলে বলছে, আল্লাহ, ঘরের মালিক আপনি, আপনার ঘর আপনি হেফাজত করতে পারেন, আমাদের কোনো শক্তি নাই। এই দোয়া আল্লাহ কবুল করছে। আল্লাহ তাআলা, ওরা ভাবতেও পারে নাই, আব্রাহাও ভাবতে পারে নাই, আব্দুল মুত্তালিবও ভাবতে পারে নাই, এমন এক বাহিনী আল্লাহ পাঠাই দিছেন যাদেরকে আমরা বলি ও আরসালা আলাইহিম তৈরন আবাবিল। আল্লাহ তাদের উপর পাঠাই দিলেন ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাই দিলেন। পাখির নাম কিন্তু আবাবিল না, আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠাই দিলেন। এই পাখির মুখের মধ্যে এবং 2টা পা, ওখানে ওই 3 জায়গার মধ্যে ছোট্ট ছোট্ট নুড়ি পাথর ছিল, ছোট ছোট পাথর, এত ছোট পাথর, এগুলো ওই হস্তি বাহিনীর উপর দিয়ে উড়ে উড়ে যাইতেছিল, আর পাথরগুলো উপর দিয়ে ছাড়ছে, শুধু ছেড়ে দিচ্ছে।
আর এক একটা পাথর হাতির পিঠের উপর দিয়ে ঢুইকা নিচ দিয়ে বেরিয়েছে। গবেষকরা বলে এত শক্তি পাথরের মধ্যে কোত্থেকে আসলো, একটা পাথর উপর থেকে ছাড়লে এত তো হওয়ার কথা না। তখন এর উত্তরে কিতাবের মধ্যে লেখা আছে, বর্তমানে জমানায় যদি মানুষের বানানো বন্দুকের এত স্পিড থাকতে পারে, ছোট্ট একটা বন্দুক একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বেরিয়ে পারে, আল্লাহর হুকুমে ওই পাথরের মধ্যে এই শক্তি অর্জন হয়ে যাইতে পারে। এটা কম কিছু না, আল্লাহ তাআলা চাইলে দিতে পারে। ওই আব্রাহা যেখানে ধ্বংস হয়েছে, ওই জাতি যেখানে ধ্বংস হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা দিয়ে যাইতেছিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, জলদি জলদি এই জায়গা দিয়ে তাড়াতাড়ি রওনা হও, খুব জলদি রওনা হও, দেরি করবা না। সাহাবায়ে কেরাম জলদি জলদি এখান দিয়ে অতিক্রম হইতেন। যখনই এই রাস্তাগুলো দিয়ে যাইতেন তাড়াতাড়ি চলতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই জায়গাটা আল্লাহর আযাবের জায়গা, এখানে এক জাতিকে আযাব দেওয়া হয়েছে, বোঝা গেল আল্লাহর নাপছন্দিদা জায়গা, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আর আমরা হলে কি করতাম, দেখি তো ভালো করে, দেখি কিভাবে আযাব দিল। বুঝেন নাই? ওই যে বললাম না, মন্দিরে দেখার জন্য বেশি যায়, দেখার জন্য বেশি যায়। লালবাগ কেল্লার পার্কে অন্য জিনিস দেখার জন্য বেশি যায়, প্রাকৃতিক আবহাওয়া খাওয়ার জন্য খুব কম মানুষ যায়। বর্তমানে হয়ে যেতেছে এরকম আর কি। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে আল্লাহ তাআলা নাখুশ হন কাফেরদের সাথে যেখানে ঠাট্টা বিদ্রুপ করা হয় ওখানে বসাকে। এখন কথা হইল, আপনি তো নানা উদ্দেশ্যে বসতে পারেন, উদ্দেশ্য তো আপনার অনেক থাকতে পারে। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে ব্যাখ্যা সহ দেওয়া আছে যে 5 প্রকার কাফেররা ঠাট্টা করতেছে, আয়াতকে অস্বীকার করতেছে, ওই মজমায় যারা বসে এই ধরনের লোক 5 প্রকার। 1 নম্বর প্রকার হইল, ও ঠাট্টা করতেছেন আয়াতকে, আয়াতকে অস্বীকার করতেছেন, হ্যাঁ আসলেই কথা ঠিকই, আল্লাহ এই জায়গায় কোরআনে এই আয়াতটা আসলে ভুলই বলছে, নাউজুবিল্লাহ, এই জায়গার মধ্যে আল্লাহ আয়াতটা ভুলই বলছে। কেন আল্লাহ এই নারীদেরকে 1 ভাগ দিল, পুরুষদেরকে 2 ভাগ দিল সম্পত্তির মধ্যে, এটা আসলে আল্লাহ ঠিক করে নাই কে? এরকম যদি উনিও গিয়া তাল মিলায় তাহলে উনিও ওই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই হলো এক কিসিমের লোক। দ্বিতীয় কিসিমের লোক হইল, আলোচনা চলতেছে, আয়াত অস্বীকার করা হচ্ছে, ঠাট্টা করা হইতেছে, তখন আপনি অপছন্দ করতেছেন যে না এটা তো ঠিক করতেছে না, ঠিক করতেছে না, তারপরও গিয়ে বসছেন, আপনার কোনো প্রয়োজন নাই, বিনা প্রয়োজনে আপনি ওখানে গিয়ে বসছেন, যদিও আপনি অপছন্দ করতেছেন, তারপরও এটা অত্যন্ত অন্যায় এবং একটা ফাসিকি কাজ, প্রয়োজন নাই, কেন ওখানে গিয়ে বসছেন। 3 নম্বর কিসিমের লোক হইল, ওখানে আপনার বসতে হবে, যাইতে হবে, দুনিয়াবি প্রয়োজন দরকার। এই দুনিয়াবি প্রয়োজনে যদি যান আর যদি মনের ভিতরে বিরক্তি ভাব থাকে, ইস কী করতেছে এরা, তাহলে ওখানে বসাটা জায়েজ আছে, সমস্যা নেই। দুনিয়াবি প্রয়োজন যেহেতু, মনে করেন আপনি একটা ফ্যাক্টরিতে কাজ করেন, আপনার বস নাস্তিক, উনিও ওখানে অফিসের মধ্যে 4 জন খালি ইসলামের বিরোধিতা করে, ঠাট্টা করে, ওখানে বারবার আপনার প্রয়োজনে যাইতে হয় যেহেতু কাজ করেন আপনি, এখানে বিরক্তি সহকারে যাওয়াটা এটা জায়েজ আছে, সমস্যা নেই। 4র্থ নম্বর কিসিমের লোক হইল যে ওখানে আপনি যে বসছেন নিজের ইচ্ছায় না, জোর জবরদস্তিমূলক আপনাকে অনিচ্ছাকৃতভাবে ওখানে বসানো হয়েছে, বাধ্য হয়ে বসছেন, তাহলে এটাও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আপনাকে পাকড়াও করবেন না। 5 নম্বর হইল, ওখানে আপনি গিয়ে বসছেন কিন্তু আপনার উদ্দেশ্য হলো আমি গিয়ে বসছি সিস্টেমে এদেরকে হেদায়েতের কথা বলবো, এর থেকে বারণ করব, সৎ পথে আনবো, এই উদ্দেশ্য যদি আপনি সেখানে উপস্থিত হন, সেটা গুনাহ তো হবেই না, বরং সওয়াবের কাজ হবে। সুবহানাল্লাহ। এই হলো 5 প্রকারের লোক। এখন আমরা বিবেচনা করি কোন প্রকারের লোক হিসেবে আমরা ওই মজমাগুলোতে যাই। বলবেন যে হুজুর এটি ওই জামানায় ছিল, বর্তমানে নাই, বর্তমানে বেশি করে আছে। ইয়াং জেনারেশন অনেক তৈরি হয়ে যেতে ইসলামের বিরুদ্ধে, অনেক তৈরি হয়ে যেতেছে। আপনারা সবাই বাংলাদেশের টিভি চ্যানেল দেখেন না? টিভি চ্যানেলে টকশো হয় না? টকশোর মধ্যে নিয়মিত ইসলামের বিশুদ্ধার করা হয়, নিয়মিত, সেটা মনোযোগ দিয়ে শোনেন না? তাহলে ওদের মজমার সাথে আপনিও তো যুক্ত হইলেন কিনা বলেন? তাহলে এই আয়াতের আওতাধীনে চলে আসলেন কিনা? যদি দেখেন এই ধরনের কোনো ইসলামের বিশুদ্ধার হচ্ছে, সাথে সাথে ওই চ্যানেলটা অফ করে দিবেন। আবার অনেক চ্যানেলের মধ্যে তো থাকে নারী উপস্থাপিকা, ওটা না দেখাই ভালো, কারণ আপনার নিজের দিলের নিজের নফসের ব্যাপারে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না, হয়তো নজর চলে যেতে পারে, না দেখাটাই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাকুম ইদাম মিসলুহু,
যদি ওদের সাথে বসো তাহলে তোমরা তাদের মতো হইয়া যাইবা। ওরা যেমন কুফরি করে আল্লাহর নাফরমান হয়েছে, তোমরাও নাফরমান হয়ে যাইবা। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিস আলা মাইদাতিন ইউদারু আলাইহাল খামরু। খুব ভালো করে আমরা শুনি, খুব ভালো করে, অনেক লিপ্ত হয়ে যাইতেছি আমরা, কিছুই মনে করি না। হাদিস কি বলে? তিরমিজি শরীফের 2801 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে কিয়ামত দিবস এবং আল্লাহর উপর ঈমান রাখে, মানে সোজা কথায় মুসলমান, যে মুসলমান আল্লাহর প্রতি যার ঈমান আছে, যে পরকালের উপর বিশ্বাস রাখে, খবরদার খবরদার, ফালা ইয়াজলিস, সে যেন না বসে, আলা মাইদাতিন, এমন খানার মজমায়, এমন দস্তরখানে, ইউদারু আলাইহাল খামরু, যেই দস্তরখানে, যেই খানার মজমায় মদ পরিবেশন করা হয়েছে। গায়ে হলুদের মজমায় যায় কিনা আমরা ইয়াংরা বলি, ওই মজমাগুলোতে বিয়ার মদ পরিবেশন করা হয় না? গান বাজনার মজমা হয় কিনা? গান বাজনা আল্লাহ তাআলা নাফরমানি কিনা বলি? স্পষ্ট সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওর ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, ওই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন গান বাজনাকে। যারা গান বাজনা শুনবে, গান বাজনা করে যারা, আল্লাহ বলছেন তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে হাসরের ময়দানে। অপমানজনক। এই ঢোল দুই দিকে যার বন্ধ থাকে, ঢোল যেটা, এটাও গান বাজনার সরঞ্জামের অন্তর্ভুক্ত, অথচ মুহররমকে কেন্দ্র করে বাজানো হইতেছে, মুহররমকে কেন্দ্র করে বাজানো হইতেছে। কোথায় নিয়ে আসছে দেখেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে ভাই, এই যে এত ওয়াজ, এত বয়ান, এত তাফসির, বিয়ের মজমা থেকে আমাদেরকে বারণ করা যায়। যদি গায়ে হলুদের দাওয়াত আসে, যেখানে আপনি জানেন যে গান হবে, এবং সেখানে জানেন যে এই ধরনের নারী পুরুষের মেলামেশা হবে, এবং নিশ্চিত জানেন গায়ে হলুদের 100টা অনুষ্ঠানের মধ্যে 99টার মধ্যে মদ থাকে। ঢাকা শহরের অনুষ্ঠানের কথা বলতেছি, 99টা অনুষ্ঠানের মধ্যে বিয়ার আর মদ থাকে। আপনার মুরব্বী মানুষ খেয়া চলে আসবেন, রাত 12টার পরে আসল খেলা শুরু হবে, রাত 4টা পর্যন্ত। যেই তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যায়, আজানের ভাব চলে আসে, তখন শয়তানের তো পালানোর সময়, বুঝেন নাই? ওই সময় সব বন্ধকীরা যায়। আর এই গান বাজনার অনুষ্ঠানে কোনো বাড়িওয়ালার ঘুম নষ্ট হয় না, কোনো বাড়িওয়ালার ঘুম নষ্ট হয় না। যদি কোনো ওয়াজ হয় তখন ঘুম নষ্ট হয়, খুব ভালোভাবে ঘুম নষ্ট হয়ে যায়। ফোন দিবে, হ্যাঁ মিয়া ইসলামে জায়েজ আছে নাকি এত রাত পর্যন্ত ওয়াজ করা? আর ওই গানের সময় আমি বাস্তবে দেখছি, মসজিদের পাশে বাস্তবে কেরাত পড়তেছে বাচ্চারা মাইক দিয়া, ওয়াজ না, এমনি পড়তেছে। উনি সকালবেলা 8টা থেকে বাসা থেকে উঠে, এত জোরে কেরাত পড়ে কেন, হ্যান তেন। আমি নিজে শুনতেছিলাম, বাস্তব প্রত্যক্ষদর্শী, কেরাত পড়ে কেন, হ্যাঁ এরকম। আবার আমি ওই বাড়িতেই দেখলাম, লাগাতার বলতে কয়েকদিন আমি দেখছি ওই বাড়ির ছাদের মধ্যে দেদারসে অনুষ্ঠান হইতেছে, গান বাজনা চলতেছে। আমার ঘুম ডিস্টার্ব। ওই ভদ্রলোক তখন কোথায় ছিলেন? ওনার বাড়িতেই তো। মানুষের দ্বিচারিতা দেখছেন? এরা হচ্ছে আসল মুনাফিক। ভিতরে একটা লালন করে, বা একজনের জন্য এক বিচার, আর একজনের জন্য আর এক বিচার। এই যে আজকে না গতকালকে বলেছে বাংলাদেশের একজন নারী বুদ্ধিজীবী, নাম বললে চিনবেন, অনেক বড় বুদ্ধিজীবী পরিচয় দেয় আর কি। বলতেছে যে কোর্ট যখন প্রমাণিত হবে যে তার ওখানে মদ ছিল, সে আসলেই পরপুরুষের সাথে মেলামেশা করেছে অন্যায়ভাবে, এই সেই, তখন গিয়ে তাকে আপনারা গালি দিতে পারেন। আগেই পুলিশ যখন ধরছে, বিচার চলতেছে, তখন আপনারা গালি দেন কেন? তার বিশুদ্ধার করেন কেন? এটা বলছে। এখন ওনাকে আমি বলতে চাই, কয়েক মাস আগে একজন আলেমকেও একটা নারী সহ ধরা হয়েছিল, তখন আপনার এই বক্তব্য কোথায় ছিল? তখন আপনার বক্তব্যটা কোথায় ছিল? তখন তো মুখে কুলুপ দিয়ে বসেছিলেন। আর ওই আলেম বলতেছে এটা আমার স্ত্রী। আর শরীয়তে এই মাসআলা আছে, কেউ যদি দাবি করে এটা আমার স্ত্রী, আর এর সপক্ষে যদি সে 2 জন অন্তত সাক্ষী দেখাইতে পারে, এই যে 2 জন সাক্ষী আমার বিয়ের মজমা ছিল, তাইলে না, তাকে আপনি আর জিনাখোর বলতে পারবেন না, জিনাকারী বলতে পারবেন না।
এগুলো অনেক ঘটনা আপনাদের শোনাইতে পারবো। ইসলামের সিস্টেমে এটা। জিনাকারী বলার জন্যে একেবারে তাজা প্রমাণ লাগবে আপনার। আপনি জানেন না এই আয়াতগুলো গেছে আগে। কোরআন বলতেছে জিনাকারী প্রমাণ করার জন্যে 4 জন সাক্ষী লাগবে, এবং ওই জায়গায় যদি 3 জন সাক্ষী থাকে তাইলেও তুমি তাকে জিনাকারী বলতে পারবে না। 3 জন সাক্ষী আছে, এবং প্রত্যেকে বলতে হবে যে সরাসরি আমরা তাকে দেখছি। প্রত্যেকেই বলতে হবে। এর মধ্যে একজন বলতে পারে নাই, কোনো রকম আফসা আফসা বলছে, তাহলে বিচার হবে না। আল্লাহ তাআলা কত কঠোর। বলবেন যে হুজুর আমি নিজে দেখছি, তো বাস্তবে দেখছি। এখন 4 জন কি দাঁড়ায় দাঁড়ায় দেখবে নাকি? একজন আমি দেখছি। তারপরও আল্লাহ তাআলা বলে হবে না। কেন? এই কঠোরতা আল্লাহ এই জন্য করেছে, কেউ যেন কারো শত্রুতায় পড়ে কারো প্রতি অপবাদ না দেয়। ওই অপবাদের রাস্তাটা বন্ধ করে দিছে। এখন বলেন, কাউকে জিনাকারী বানানোর জন্য 4 জন লোক পাওয়া কি সাধারণ বিষয়? অনেক কঠিন না? তা আমরা তো যারা তারা জিনাকারী বলে দিই। তো যাই হোক, এই যে বলতেছিলাম মানুষের দ্বিচারিতা দেখেন। আলেমের বেলায় একরকম, তখন কথা বলে নাই, তারা চুপ ছিল, খেলতে দেখছে, দেশ দেখুক, দেশ এটা নিয়ে নাচুক। কিন্তু এখন একটা বলতে গেলে নাম তো দিছে মডেল বা নায়িকা। আপনারা জানেন মডেল নায়িকা কি আছে নাকি? এরা নোংরা জায়গার লোক। এদের ব্যাপারে এদের মায়া কান্না দেখেন। তো এই জন্য বলি যে বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। দ্বিচারিতা আমরা দেখলাম। তো নাচ গান বিয়ে শাদীর মজমা একটু হুশ করে যাব আমরা। এত বারবার আমরা বলতেছি সামাজিকতাকে প্রাধান্য দিলাম, কিন্তু কোরআন কি বলে, হাদিস কি বলে দেখছেন? ফালা ইয়াজলিস, খবরদার ওই খাবারের মজমায় যাইবা না যেই খাবারের মজমাতে মদ পরিবেশন করা হয়। যখনই দেখবেন মদ, সোজা চলে আসবেন। আল্লাহ রসুলের আদেশ, একদিকে আল্লাহ রসুলের আদেশ, আর একদিকে আপনার আত্মীয় বলতেছে আরে ভাই কেন যান, আসেন না, একটু যাইয়েন। আপনি কোনটা মানবেন? বিচার করেন। কোনটা মানবেন আপনি বিচার করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাদিস দিয়ে ডাক দিতেছে, খবরদার বসবা না। আর আপনার বন্ধু বলতেছে কি ভাই ফেলে তুলে চলে যেতেছেন, কোনটা আপনি মানবেন? যদি আপনি খাঁটি মুসলমান হন, আল্লাহ রসুলকে মানবেন। কুমিল্লায় এক মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসা, সরকারি আলিয়া মাদ্রাসা, ওখানে আইন, আপনারা জানেন যে অফিস আদালতে আইন হইল প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর ছবি টানাইতে হবে। এটা আইন হয়েছে আর অনেক আগে। তো আলিয়া মাদ্রাসায় পুলিশ গিয়া অফিসে ছবি পায় নাই, ছবি নাই, আপনারা ছবি দেন নাই, আপনাদের শাস্তি হবে। তখন পুলিশের অফিসার যারা ছিল তাদেরকে ওই মানে যারা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল বা যারা আছে ওনারা বসাইছেন, বসায় চা নাস্তা খাওয়ায় বলতেছেন যে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যেই ঘরে ছবি থাকবে এবং কুকুর থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। তো ছবি আল্লাহ রসুল নিষেধ রাখতে না করছেন, ছবি টানাইতে না করছেন। আর আপনি বা আপনাদের গভর্নমেন্ট বলতেছে ছবি রাখতে, আপনি ফয়সালা দেন আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শুনতে পারি না আপনাদের গভর্নমেন্টের কথাটা শুনতে পারি? কি বলবে আর বলেন? আপনি ফয়সালা দেন আমি কি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শুনতে পারি না আপনার কথাটা শুনতে পারি? কিছু বলার নাই তো। তখন তারা ভেবাচাকা খেয়ে গেছে, অত কিছু বুঝি না, এখন আমাদের নিয়ম আমরা মানতে হবে। জবাব নাই তো। হাসরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলবেন আমাদের দেখায়া, ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকানের আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ার নবী, চান্সে থাকবেন কোন উম্মতকে কিভাবে পার করে নেওয়া যায়। ওই রাসূল আল্লাহ তাআলার কাছে নালিশ করবেন যে আল্লাহ এই জাতি, এই যে এরা এই কোরআন আমি তাদের কাছে নিয়ে গেছিলাম, এই কোরআনকে তারা বর্জন করছে, আমল করে নাই। আল্লাহ রসুল নালিশ করবেন। এখন কোন গ্রুপে হব? আল্লাহর রসুলের আদর্শের উপর চলনেওয়ালা হব নাকি ভাই? নাকি ওই যে যারা বর্জন করেছে তাদের গ্রুপে হব? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রুপেই হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নতের অনুসরণ, সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কথা নাই, বাস, তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো। এবং সবচাইতে মজার বিষয় হলো আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে পারবো এই পদ্ধতিতে চলবে। বলে যে হুজুর আল্লাহ মাফ করে দিবেন না, কিতাব খুলে দেখেন বা আলেমদের জিজ্ঞেস করে দেখেন। আল্লাহ তাআলা বলছে আমি যে বিধানগুলো দিছি ওই বিধানগুলো পালন করো, অটোমেটিক আমার নৈকট্য তোমরা অর্জন করতে পারবা।
আর আমরা করি কি, বিধান বর্জন করতে থাকি আর বলি আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। বর্জন করতে থাকি আর এই কথা বলতে থাকি। আর আল্লাহর নিজাম হইল ওইটা পালন করতে হবে আর আল্লাহর উপর আশা করতে হবে। আর আমরা ছাড়তে থাকি আর আল্লাহর উপর আশা করি। এটা কেমন হইল ভাই? আল্লাহু আকবার। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন কি, ইন্নাকুম ইদা মিসলুহুম, নিশ্চয়ই তোমরা যদি ওই বৈঠকগুলোতে বসো তাহলে তোমরাও তাদের মতো হয়ে যাইবা। তাফসিরে তবারি, বিখ্যাত তাফসির গ্রন্থ, ওই তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে ফি হাযিহিল আয়াতি, এই আয়াতের মধ্যে আদ-দালালাতুল ওয়াদিহাতু, স্পষ্ট আল্লাহ তাআলা বুঝাইতেছেন, দালালাত করতেছেন আলান নাহি আন মুজালাসাতি আহলিল বাতিল মিন কুল্লি নাওইন, প্রত্যেক ধরনের বাতিল ফেরকা, বাতিল মজলিসগুলোতে বসা থেকে আল্লাহ তাআলা বারণ করতেছেন। সেই মজমাটা বেদাতীদের মজমা হোক, ফাসিকীদের মজমা হোক, যতক্ষণ পর্যন্ত তারা এই বাতিল কার্যক্রমে চলমান থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের ওখানে যাওয়ার রাইট নাই, যদি মুমিন হয়ে থাকি আমরা। এখন আপনাদের প্রশ্ন করি, মুহররম বা আশুরার দিন আসতেছে, দালানে বা হোসনে দালানে কে কে যাবো? হাত উঠাই। কেন যাব না? ওখানে তো হুসাইনি দালাল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতিকে অবলম্বন করে একটা দালান বানায়, যাব না কেন? তাদের তাজিয়ার মিছিলে যাব না কেন? সোজা হিসেব, তারা হচ্ছে বেদাতি, ইসলামের মধ্যে নতুন কিছু একটা আবিষ্কার করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন বা শহীদ হয়েছেন কারবালার ময়দানে। ওখানে তার একটা মাজার বা কবর যাই আছে, ওখানের পাশ দিয়ে যদি যাই তাহলে জিয়ারত করতে পারি। এখানে আমি কি বানাইলাম? কৃত্রিমভাবে এটা বানানো হয়েছে। এই ফাইজলামে কি ইসলাম সাপোর্ট করে? আপনার বাবার কবর আজিমপুর কবরস্থানে ঘরের মধ্যে একটা বানায় রাখলেন, ইসলাম সাপোর্ট করে? কেন যাব আমি? আর তারা তো শিয়া, তাদের আকীদা বিশ্বাস শুনলে আপনার পশম দাঁড়িয়ে যাবে। তারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, আজানের মধ্যে অতিরিক্ত বাড়াইছে। আমরা যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে ওরা বলে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ এরকম বলে। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আজানটা ওনার মাধ্যমেই তো আসছে নাকি? এক সাহাবী স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ এটাই আজকে থেকে আজান হবে। তো আল্লাহ রসুল বুঝলেন না, আপনি পরবর্তীতে এসে বুঝে এর ভিতরে ঢুকাই দিলেন। আল্লাহ রসুলের দেওয়া স্কিমের মধ্যে আপনার একটা জিনিস ঢুকাই দিলেন, এটা কেমন হইল? আর এই আজানের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঢুকাইলেন, অন্য সাহাবীরা কি দোষ করলো? তার চাইতে তো মাকামে আবু বকর বড় ছিলেন। ঢুকানো যদি দরকারই হইতো আল্লাহ রসুল তো ঢুকাইতেন। তো কেমন জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাসরের ময়দানে ধরে, এই পণ্ডিত বেশি পণ্ডিতি করো, আমি যেই ধর্ম দিয়ে গেছি এটা ভালো লাগে না, না এর মধ্যে ঢুকাইতে মন চায়, এটা যদি বলেন, এই বেদাতি, এই যে কুসংস্কার, বুক চাপড়ায়, কত কিছু করে, এদের দলের মধ্যে কি আমরা যাইতে পারি বলেন? এই যে তাফসিরে তবারির মধ্যে লেখছে, আল্লাহ তাআলা যে বলছে এখানে আয়াতকে অস্বীকার করা হয়, যে মজমায় যেখানে ঠাট্টা করা হয় ওখানে তোমরা খবরদার বসবা না। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে যত বেদাতি সংগঠন আছে, বেদাতি ফেরকা আছে, ফাসিকি ফেরকা আছে, ওদের কার্যক্রমের মধ্যেও শরীক হওয়া যাবে না, শরীক হওয়া যাবে না। আল্লাহু আকবার। এবং ওই তাফসিরের কিতাবে দুইটা ঘটনা উল্লেখ করছে। এক নম্বর ঘটনা হইল হযরত আবু ওয়াইল থেকে বর্ণিত। তিনি বলেন যে ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু, ঘটনা না, এটা একটা কথা আর কি। ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি ফিল মাজলিসি মিনাল কাযিবি, কোনো ব্যক্তি যদি কোনো মজলিসে মিথ্যা কল্প কাহিনী শোনায় মানুষদেরকে, লিয়ুদহিকা বিহি জুলাসাআহু, ওই বৈঠকে উপস্থিত মানুষদেরকে হাসানোর জন্য, আছে না এরকম মিথ্যা কল্প কাহিনী শোনায় মানুষকে হাসানোর জন্য, ফায়াসখাতুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা ওই মজমার লোকদের উপর বিরাটভাবে নাখোশ হয়ে যান, রাগান্বিত হয়ে যান। মিথ্যা কল্প কাহিনী বানায়া হাসানোর জন্য শোনায়, আছে না এরকম? দুঃখজনক কি জানে, অনেক ওয়াজের মজমায় ওয়াইজরা এরকম উল্টা পুল্টা শোনায়, আছে না এরকম? আর আমরা ওই ওয়াইজদেরকেই ভালোভাবে দাওয়াত দিই যে উনি ভালো হাসাইতে পারে, উনি বেশ হাসাইতে পারে, এই জন্য ওনাকে অনেক টাকা হাদিয়া দিয়ে ওনাকে নিয়ে আসে।
আর যে হুজুর দামি দামি কথা বলবে কোরআন থেকে রেফারেন্স দিয়ে, হাদিস থেকে রেফারেন্স দিয়ে, উনি কী কথা বলে, খালি ঘুম আসে, একটু হাসায় না, কান্দায় না। আপনি দেখবেন কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছে কিনা, তাহলে উনি বেটার আলেম। এরকম আমাদের কাছে আইসে যখন বলে আমাদের অনেক হাসি পায়। কি বলবো, সাধারণ পাবলিক মানুষ দিন বোঝে না তো, এখন বলে যে অমুকে বিরাট বড় আলেম, অমুকে সেই, এই সেই, আমি না জানি কি ধরনের। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এটা একটা বললাম। 2 নম্বর, হিশাম ইবনে উরওয়া বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, তার থেকে বর্ণিত, তিনি বলেন, আপনারা ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনছেন? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তারপরে মদিনাতে একজন লোক আসছিল, তিনিও এইরকম হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইনসাফগার শাসক ছিলেন। ওনার নামও ওমর, তবে ওনার নাম হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ। আর সাহাবী যিনি, উনি হলেন ওমর ইবনুল খাত্তাব। আর যিনি সাহাবী না, উনি হলেন তাবেঈ, ওনার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। উনি 2 বছর শাসন করেছেন। বলা হয়ে থাকে ওনার শাসন আমলে বাঘ আর বকরি এক ঘাটে পানি খাইছে। এটা বোঝানোর জন্য বলে আর কি, যে এরকম ইনসাফ তিনি প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ, অনেক ঘটনা আছে ওনার, ইতিহাস পড়বেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, উনি আখাদা কওমান আলা শারাবিন, একটা গোষ্ঠীকে তিনি ধরলেন ভালো করে। কি করলো ওই গোষ্ঠীটা? এরা অপরাধ করছে, এরা মদ পান করছে, এই জন্য সবটিরা ধরছে। ধৈরা ফাদরাবাহুম, সবটিরে পিটানি দিছে, মদ পান করার যে শাস্তি সেটা দিছে তাদের। অফিহিম সায়েম, ওই গোষ্ঠীর মধ্যে একজন রোজাদার ব্যক্তি আছিল, রোজা রাখতেন। তখন একজন, তারা বলল ওই লোকগুলো, ফাকালু ইন্না হাদা সায়েম, হায় হায় ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি এর মারতেছেন, এত রোজাদার, বড় নেককার মানুষ। তখন ওমর ইবনে আব্দুল আজিজ তেলাওয়াত করছেন এই আয়াত, ফালা তাকউদু মাআহুম। উনি রোজাদার হইলে কি হবে? এই রোজাদার ভদ্রলোক আইসে মদ পানকারীদের দলের মধ্যে এসে বসছে কেন? এই জন্য এরাও পিটাইছে। বোঝেন না এই বিষয়টা? উনি রোজাদার ঠিক আছে, কিন্তু উনি এই মদ পানকারীদের দলের মধ্যে বসছে কেন? গায়ে হলো যে আপনি মদ পান করবেন না, ঠিক আছে, কিন্তু দেখতেছেন তো, নাচ দেখতেছেন, মদ পান করতেছে, বিয়ার পান করতেছে, দেখতেছেন। আপনি বলবেন আমি তো অপরাধী না, আপনাকে আল্লাহ ভালো করে ধরবে। ওই যে আপনারা জিবরাইল আলাইহিস সালামের হাদিস জানেন না, এক জাতির উপর আযাব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার ফয়সালা করছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ, ওই জাতির মধ্যে তো একজন এমন বুজুর্গ লোক আছে, যেই বুজুর্গের জীবনে আপনার স্মরণ থেকে, আপনার ইবাদত থেকে এক মুহূর্তের জন্য, মানে পলক ফালায় যে সময়, এতটুকু সময়ের মধ্যেও আপনার নাফরমানি সে করে নাই। এত বড় বুজুর্গ, তরফাতা আইন হাদিসের মধ্যে আসছে, চোখের পলক ফালাইতে যতটুকু সময়, এতটুকু সময় সে নাফরমানি করে নাই, এত বড় বুজুর্গ। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওরে আগে ধর, ওটারে সহই মানে ফিনিশ করে ফেলা। কেন? সে আমার নাফরমানি দেখে তার দিলের মধ্যে বা তার চেহারার মধ্যে একটু ভাঁজও পড়ে নাই, এত নাফরমানি দেখে তার চেহারার মধ্যে একটু ভাঁজও পড়ে নাই। তো এই গোষ্ঠীর মধ্যে রোজাদার ব্যক্তি ছিল, তারপর ওমর ইবনে আব্দুল আজিজ কি করলেন? তারও পিটাইলেন, শাস্তি দিলেন। তাহলে এর দ্বারা কি বুঝলাম? যে ফাসেক, বেদাতি, গুনাহে লিপ্ত, গান বাজনা হচ্ছে, সেটার মধ্যে যদি আপনি গান বাজনা সমর্থন করেন না, বা আপনি মানে ওইটার মধ্যে অংশীদার না, তারপর ওখানে যোগদান করার দ্বারাও আপনার গুনাহ হবে। এটা হাদিস স্পষ্ট বলতেছে, মান কাত্তারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির দল ভারী করবে সে সেই জাতির অন্তর্ভুক্ত হবে। যে জাতির দল ভারী করবে সে সেই দলের অন্তর্ভুক্ত হবে। আপনি যদি তাজিয়া মিছিলে গিয়ে একটু দেখি না, একটু ছাদ দিয়ে উঁকি দেবো, একটু চকবাজারে দাঁড়ায় থাকবো, কবুতর কয়টা মারতেছে, মুরগি কয়টা ফিকতেছে, খালি দেখবেন। তো আপনার মতো এরকমই তো বহু উৎসুক জনতা দেখার জন্য গেছে। এটা তো টিভিতে সব জায়গায় প্রচার করবে, বাংলাদেশে শিয়াদের বিরাট মিছিল গেছে, আপনি তো ওখানে অন্তর্ভুক্ত ছিলেন না। দেখবার গিয়া আপনিও তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। দালানে দেখবার গেছে যে কি হয় দেখি, তো কি হয় দেখতে গিয়ে আপনিও তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আবার যদি আপনি তাফসিরে মজমায়ের দল ভারী করেন,
তাহলে আপনিও এই নেককার মজমার একজন ব্যক্তি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মান কাসসারা সাওয়াদা কওমিন, এই কওমের দল যদি আপনি ভারী করেন, একজনকে আনলেন বা নিজে সবসময় থাকলেন, তাহলে আপনিও এই কওমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই যে মুনাফিকদের চরিত্র বলা হলো, শেষে আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, নিশ্চয়ই মুনাফিক এবং কাফেরদেরকে সবাইকে, সমস্ত মুনাফিক সমস্ত কাফেরদেরকে জাহান্নামে আল্লাহ তাআলা একসাথে শাস্তি দিবে, একসাথে শাস্তি দিবে। কিন্তু মুনাফিকরা অনেক লজ্জা পাবে। লজ্জা পাবে কেন? সামনে একটু বলতেছি। পরের আয়াতে 141 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, হে নবী এই মুনাফিকদের অভ্যাস জানেন আপনি? এরা হচ্ছে এমন শয়তান, এরা আপনাদের দিকে তাকায় অপেক্ষায় থাকে। মনে করেন মুসলমান কাফের যুদ্ধ লাগছে, এরা করবে কি? অপেক্ষায় থাকে যে কোন দলে যাইতে পারি, দেখি অবস্থাটা কি। ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, কোনো রকম যুদ্ধে শরিক হয় এরকম হইয়া যেই দেখে যে মুসলমানদের বিজয় হয়ে গেছে, যদি তোমাদের বিজয় অর্জন হয় আল্লাহর তরফ থেকে, ক্বালু, তখন এই মুনাফিকরা বলে, এখন মুসলমানরা যদি বিজয় লাভ করে, তখন যুদ্ধের মধ্যে আপনারা জানেন যে শত্রু যে সমস্ত সামানা ফালায় রেখে যায়, ওগুলো যারা বিজয় হয় ওদের হয়ে যায়, জানেন না? এটা এদেরকে গনিমতের মাল কয়, গনিমতের মাল। এই গনিমতের মাল যখন মুসলমানদের হয়ে যায়, অনেক উট, অনেক অস্ত্র, সম্পত্তি, বাড়ি গাড়ি, এগুলোর মধ্যে কিন্তু সবারই লোভ আসে। তখন মুনাফিকরা কয় আমাদের দিবেন না একটা ভাগ? মুসলমানদেরকে বলে কি আমাদের ভাগ দিবেন না? আমরা তো আপনাদের সাথে কি ছিলাম না? তখন এই কথা বলে। আবার ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিব, যদি ঘটনাক্রমে কাফেরদের বিজয় লাভ হয়ে যায়, কাফেররা জিতে গেছে কোনো কারণে, ক্বালু, তখন তারা বলে আলাম নাস্তাহবিজ আলাইকুম, এই আমরা কিন্তু মুসলমানগুলোকে আসিলাম, তারপরও তোমাকে ইচ্ছা করে কিছু কই নেই, চাইলে কিন্তু তোমাকে মারতে পারতাম, আমরা ছেড়ে দিছি, যে যাও তোমরা আমার নিজের লোক, ছেড়ে দিছি। এই ছেড়ে দেওয়ার কারণে তোমরা বিজয় লাভ করছো, এখন ভালো করে মাল দাও করে। এরা যখন বিজয় লাভ করে তখন এদেরকে এই কথা শোনায়, বলে যে ওয়ানামনাকুম মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, মুসলমানদের হাত থেকে তোমাদেরকে রক্ষা করি নেই, সিস্টেমে তোমাকে বাঁচাই দিছি, এর লেগে তোমরা বিজয় অর্জন করছো। আল্লাহ বলেন কে কি করছে না করছে, কার চরিত্র কেমন ছিল, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামা, সব কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ফাঁস করে দিব। কেমন লজ্জাটা হবে তখন বলেন, কেমন লজ্জা লাগবে হাসরের ময়দানে সব ফয়সালা হওয়ার পরে, যখন কাফেররা এবং মুনাফিকরা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, তখন কাফেররা যদি মুনাফিকদের দিকে কয় কিরে তোমরা না মুমিন ছিল, কামগুলো গাইছো কেন? কেমন লজ্জা লাগবে বলেন, কেমন লজ্জা লাগবে? এটাই বলতেছে আল্লাহ। সর্বশেষ একটা সুসংবাদ শোনাই দিলেন, ওয়ালা ইয়াজআলুল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, কখনোই আল্লাহ তাআলা মুমিনদের বিরুদ্ধে কাফেরদের জন্য বিজয় অর্জনের কোনো পথ রাখবেন না ইনশাআল্লাহ। কাফেররা কখনোই আর বিজয় লাভ করতে পারবে না। এখন বলবেন কই, অনেক সময় তো বর্তমানে দেখতেছি মুসলমানরা পরাজিত, কাফেররাই গালেব। এটা দুইটা ব্যাখ্যা। মৌলিকভাবেই আপনি দেখবেন এই 1400 বছরের 1450 বছরে ইসলামের উপর এত টর্চারিং হয়েছে, সেই হিসাবে ইসলাম কিন্তু এখনও 200 কোটি মুসলমান নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। অন্য ধর্মের উপর যদি এই ধরনের টর্চার হইতো কবে ফিনিশ হয়ে যেত? এটা আমার কথা না, একজন বুদ্ধিজীবী লেখকের কথা। যেই পরিমাণ ইসলামের উপর টর্চার হয়েছে এখনও হচ্ছে, কিন্তু দিন শেষে ঘুরে ঘুরে আবার মুসলমানরাই যেই সেই। খেয়াল করে দেখেন আপনারা আফগানিস্তানের অবস্থা দেখছেন তো, লন্ডন পারে না এদের সাথে, ব্রিটিশরা এদের সাথে পারে না। শেষ পর্যন্ত নাকি একজন যেন পলায়া জান নিয়ে ভাগতে পারছিল, সবটাই ফিনিশ করে ফেলছে। রাশিয়া আসলো, এরাও ভাগলো। আমেরিকা 19 বছর না 20 বছর ইটি করে এখন কয় আমরা শান্তি চুক্তি চাই। বুঝলেন না, শান্তি চুক্তি বলে হলো বর্তমানের সারেন্ডারের একটা ভাষা, বুঝলেন তো। যখন হাইরা যাইতে যাইবে ভাবতে হন কি আচ্ছা ঠিক আছে আমরা আপোষে আয় পড়ি, মানুষের কিন্তু নেচার এটা। এখন হাইরে গেছে এটা তো কইতে পারে না। এখন দেখতেছেন তো অবস্থা, সব তালেবানদের দখলে। বিবিসি বাংলায় আজকে বোধহয় আসছে
যে এরা মাত্র সংখ্যায় 80,000, অনেকের পায়ে জুতা নাই, আর আফগান সেনাই আছে 3 লক্ষ, আবার আমেরিকানদের অনেক বড় বড় দামি দামি অস্ত্র আছে এদের কাছে, এরপর এরা পারতাছে না। কেন পারতাছে না? এটার যেই জবাব, সেই বদর যুদ্ধে কাফেররা কেন পারে নাই, ওটার যা জবাব এই সময় এটারও একই জবাব, একই জবাব। আপনি এদের দিকে তাকায় দেখেন, ছবির দিকে, এরা রাতের বেলায় আল্লাহর কাছে কাঁদে, দিনের বেলা লড়াই করে। রোম সম্রাট পাঠাইছে, মুসলমানরা এইভাবে জায়গার পর জায়গা দখল করে নিতেছে। আসলে এদের রহস্যটা কি, আছে কি এদের মধ্যে? গোয়েন্দা বাহিনী পাঠাইছে, যে সাহাবায়ে কেরামের মধ্যে মিশে এরা কদিন থাকছে। থাকার পরে রোম সম্রাটকে তথ্য দিছে যে আসলে এদের তো কিছু আহামরি কোনো অস্ত্র শস্ত্র দেখলাম না, তবে এদের মৌলিকভাবে একটা কাজ দেখলাম, এরা হলো রুহবানুল লাইল ফুরসানুন নাহার। এই শব্দটা বলছে, রুহবানুল লাইল ফুরসানুন নাহার। এরা দিনের বেলায় অশ্বারোহী, রাতের বেলায় খোদাপ্রেমী। সুবহানাল্লাহ। রাতের বেলায় এরা রাত জেগে ইবাদত বন্দেগী করে। এক একজন বিরাট বড় বুজুর্গ হয়ে যায়, চোখের পানি ফেলে, আমরা দেখছি, ওনারা বলতেছে। আর দিনের বেলায় আমাদের বিরুদ্ধে ঘোড়া নিয়ে অশ্বারোহী দৌড়াদৌড়ি করে, লড়াই করে। এদের কাজই এটা। এই জাতি কি পরাস্ত হতে পারে বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা আজকের যেই তাফসীরের সার কথা কি দাঁড়ালো? যে ইজ্জত কার কাছ থেকে চাইবো ভাই? কাফেরদের বেদাতি সংস্কৃতি যারা লালন করে, গান বাজনার মজমা, শিয়াদের এই মজমা, এই সকল মজমায় আমরা কি অংশগ্রহণ করব? যদি এদের দল ভারী করতে চাই, হাসরের ময়দানে যদি শিয়া হিসেবে উঠতে চাই, তাহলে আমরা যেতে পারি। আর যদি হাসরের ময়দানে তাফসীরের মজমা হয়ে উঠতে চাই, তাহলে আমরা সেখানে না যেতে পারি। এবং মুনাফিকদের মতো দ্বিচারিতা করব না। ওখানে গিয়ে বলবো, হ্যাঁ আসলে কথা ঠিকই বলছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মানে কয়ে ওদের সাথে মিল দিলেন, এখানে আবার আমাদেরকে একটা বুঝাইলেন, তাহলে আপনার ওই হাসর নাসর হবে ওই মুনাফিকদের মতো। আল্লাহ আমাদেরকে এই যে সকল দল জাহান্নামে যাবে এদের থেকে হেফাজত করুন।